নমস্কার, শুভ সকাল। আমি পারমিতা। আজকে আমাদের কেওনঝড়ের লাস্ট দিন। তো আমরা সকাল সকাল স্নান সেরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি উড়িষ্যার সুপরিচিত শক্তিপীঠ ও উড়িষ্যার অন্যতম বৃহৎ ও সর্বাধিক দর্শনীয় তীর্থস্থান তারিণী মন্দিরে যাব বলে। তো আমরা যে ঘাটগাঁওয়ের হোটেলে ছিলাম সেখান থেকে মা তারিণী মন্দিরের দূরত্ব মাত্র 200 মিটার মতো। তো তারিণী মন্দির নিয়ে ইতিহাসটা আগে আমরা জেনে নিই। মা তারিণী মন্দিরের স্থাপত্য শৈলী কলিঙ্গ শৈলীর নিদর্শন। শ্রী গোবিন্দভঞ্জদেও 1480 সালে দেবীকে প্রতিষ্ঠান করেছিলেন। কাঞ্চি যুদ্ধের সময় পুরীর শাসক কাঞ্চি জয়ের আনন্দে পুরস্কার হিসেবে শ্রী পুরুষোত্তম দেব, দেবতা মদনমোহন এবং রঘুনাথ জিউ সহ মা তারিণীকে গোবিন্দভঞ্জদেও পুরীতে আনতে চেয়েছিলেন। শ্রী গোবিন্দ রাজাকে মা তারিণীকে কেওনঝড়ে নিয়ে যেতে বলেন। তিনি দেবতার কাছে তার সম্মতির জন্য প্রার্থনাও করলেন। তিনি এই শর্তে রাজি হলেন যে শ্রী গোবিন্দ তাকে দেখার জন্য পিছন ফিরে তাকাবেন না। পুরী থেকে কেওনঝড়ের যাওয়ার পথে তিনি তার ঘোড়ার খুঁড়ে শব্দ শুনতে পেলেন, কিন্তু বনের ভেতরে শব্দ গেল থেমে। তিনি ভেবেছিলেন মা থেমে গেছেন হয়তো, কিন্তু তিনি সেখানে ছিলেন। তবে বনের কাদার কারণে তিনি ঘোড়ার খুঁড়ে শব্দ শুনতে পায়নি। যখন সে তার দিকে ফিরে তাকালেন তখন সে ঘাটগাঁওয়ে পাথরে পরিণত হলো। সেখানেই সে প্রতিষ্ঠিত। যদিও সে তাকে ক্ষমা করে দিলেন, কিন্তু সে বলেছিলেন যে সে কেবল বনেই থাকবে এবং শ্রী গোবিন্দ যেন তার পুজো করেন। মন্দিরটি 1400 শতকে নির্মিত বলে মনে করা হয়। মন্দিরটি ভোর 5টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। নিকটতম রেলওয়ে স্টেশন হরিচন্দনপুরের রেলওয়ে। এখানে ভোগ খাওয়ারও ব্যবস্থা আছে, কিন্তু সকাল সকাল কুপন সংগ্রহ করতে হবে। মা এখানে শিলারূপে বিরাজিত। তো আপনারা যারা পুজো দিতে চান তারা দেখতেই পাচ্ছেন মন্দিরের সামনে প্রচুর পুজো দেওয়ার সামগ্রীর দোকান আছে, তো সেখান থেকে কিনে নিতে পারেন। এই হচ্ছে মন্দিরের তোরণ বা ফটক দ্বার যেটা বলা হয় সেটি। আজকে মন্দিরে প্রচুর ভিড় ছিল। মানে একে তো শ্রাবণ মাসে সংক্রান্তি ছিল, ভেবেছিলাম আমরাও পুজো দেব, কিন্তু যেহেতু আমাদের আজকেই খড়গপুর ব্যাক করার কথা ছিল, তো যে কারণে অত লম্বা লাইন দিয়ে আর আমাদের পুজোটাও দেওয়া হয়নি আর কি। শুধু মাকে দর্শন করেই বেরিয়ে এসেছি। এটা হলো মায়ের নতুন মন্দিরটি। এখানেই মা শিলারূপে পূজিত হন। খুবই জাগ্রত এই মন্দির। আর এইটা হলো মায়ের পুরনো মন্দির। দেখেছেন কত ভিড় আজকে। এই যে মায়ের আদি মন্দিরটি, এখানেই মা আগে পূজিত হতেন। বর্তমানে মাকে নতুন মন্দিরে নিয়ে যাওয়া হয়েছে। কি দারুণ না মন্দিরটা, পুরনো দিনের সেই মন্দির। তো যাই হোক, এবার আমরা পুজো টুজো দিয়ে লাঞ্চ সেরে বেরিয়ে পড়লাম আমাদের বাড়ি ফেরার পথে। তো আজকে যেহেতু লাস্ট দিন, তো সবারই মনটা খারাপ যে ট্যুরটা শেষ হয়ে গেল। তো সবাইকে যে যার মতো আবার কাজে ফিরতে হবে। যার যার জীবনের যা কাজ সেই কাজেই আবার নিত্য কাজে ফিরে যেতে হবে।
তো আমরা আজকে ঘাটগাঁও থেকে আনন্দপুর হয়ে ভদ্রক, তারপরে বালাসর, জলেশ্বর হয়ে খড়গপুরে পৌঁছাবো, ওই 277 কিলোমিটার মতো। তো আমাদের সময় লেগেছিল ওই 8 ঘন্টা মতো। আর আরেকটা বাইকিং গ্রুপে জানতে পেরেছিলাম যে যারা বিষয়ী গরু মহিষাথান রেঞ্জ হয়ে এসছিলেন তারা নাকি অনেক জ্যামে পড়েছিলেন। তো আমাদের এদিকটা কোনো জ্যাম হয়নি ঠিকই, কিন্তু মাঝে মাঝে এত ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছিল যে আমরা বারবারই প্রায় ভিজে গেছিলাম আর কি। তো যাই হোক, সবশেষে সুস্থ মতো আমরা ঘরে পৌঁছে গেছি, এটাই সবচেয়ে বড় কথা। আর ট্রিপটা তো সত্যিই খুবই ভালো লেগেছে। তো আবার পরবর্তী কোনো গন্তব্যের উদ্দেশ্যে আবার বেরোনো হবে, তো তার অপেক্ষায় রইলাম। ভিডিওটি সবার কেমন লাগলো আর এই পুরো ট্রিপটার ভিডিও কেমন লাগলো সবাই জানাবেন। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য।